আর নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে বিবিকে ডাক দেয়া বলে, শোনো, আমার আল্লাহর নবী বলেছেন কেউ যদি সুন্দর করে বিপদে পড়লেও এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ ওই বান্দাকে যা হারাইলো তার চাইতেও ভালো কিছু বান্দার জন্য কপালে লিখে রাখেন। সুবহানাল্লাহ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা উনিও শিখলেন এটা, আবু সালামাও শিখাই দিলেন, উম্মু সালামাও শিখলেন। কিছু বছর পর, কয়েক বছর পর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হয়। কোন কোন বর্ণনা মতো উনি শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানে। যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী হারায়, স্বামীর বেদনায় উনি কাতরায়, কান্নাকাটি করে। ওনার বাচ্চা 3 জন, একজন ছিল, 2 জন ছিল, আর একজন ছিল মাত্র গর্ভের ভিতরে আছে, কিছুদিন পরে বের হবে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন এই বাচ্চাকে দিয়ে কি করবে? 3টা সন্তান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানির মধ্যে পড়ে গেছে। একটা স্বামীকে ছাড়া একটা বিবি তার সন্তানদেরকে নিয়ে কেমনে দিন কাটায়, এটা এখনকার মানুষ ভালো মতো উপলব্ধি করতে পারে। কারণ এখন বিধবার সংখ্যা বাড়ছে না কমছে? বিধবার সংখ্যা বাড়ছে। আবার এই বিধবাদেরকে নিয়েই একাধিক বিয়ের নামে কিছু লম্পটেরা সমাজের ভিতরে এখন নষ্টামি ছড়াইতেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতেছেন কিছু, এই যে আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা, এমনিও তো এই দেশে একাধিক বিয়ে করে হইলো, এটাকে মানুষ খারাপ মনে করে, যদিও এটা রাসূলের কোনো সুন্নত না। কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল। খুব বুঝবেন, সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ার ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায়, অথচ কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ের ব্যাপারে কোনো প্রকার বান্দাকে উদ্বুদ্ধ করেন নাই যেটা করতে হবে না, বরং এটার ব্যাপারে ভয় আছে। আল্লাহ বলেছেন তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, তবে হ্যাঁ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় পাও আদালত রক্ষা করতে পারবা না, ইনসাফ রক্ষা করতে পারবা না, তাহলে কয়টা কর না। বিয়ে আপনারা করেন নাই? করছেন কারা কারা? হাতটা তুলে দেখান তো সামনে থেকে। হ্যাঁ, এরা করছেন, অল্প সংখ্যক করছেন। আর কারা কারা করে নাই তারা দেখি একটু হাতটা। করে নাই কারা কারা? হ্যাঁ, হাত তুলো, হাত নামার বাস। এই যে করে নাই যারা, শুধু এরাই যে গুনাহ করে বিষয়টা এরকম না, যারা করেছে এদের ব্যাপারে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরো বেশি সতর্কতার কথা বলেছেন। কেন? যে বিবাহ যারা করে নাই তাদের দিলে একটা ভয় থাকে, আর যারা করেছে এদের ভয় দূর হয়ে যায়, যার কারণে অবিবাহিতদের চাইতে বিবাহিতদের দিকে নজর বেশি দেওয়ার কথা উনি বলেছেন। কথা আপনারা বুঝেন নাই মনে হয়। কেন? এদের ভয় দূর হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন যদি ভয় থাকে ইনসাফ রক্ষা করতে পারবে না। কয়টা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কয়টা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির 2টা বউ ছিলেন। তো ওনার কাছে এক বান্দা কয়, হুজুর আমার তো বিয়ে করতে মন চায় ডাবল। কয় ঠিক আছে ডাবল বিয়ে করো, কোনো সমস্যা নাই, তবে যাও আমার 2 ঘরে 2টা তরমুজ কিনে এনে দিবা। তো 2টা তরমুজ কিনে নিয়ে আসছে, তো 2 ঘরে পাঠানোর জন্য। কয় যাও 2 ঘরে নিয়ে যাও। তো উনি 2 ঘরে 2টা নিয়ে রওনা দিয়েছেন। থানভী রাহমাতুল্লাহ বলছেন, এই শোনো এদিকে আসো, 2টারে কাটো, অর্ধেক করে কাটো। অর্ধেক করে কাটছে, কাটার পরে এই একটার থেকে অর্ধেক, আরেকটার থেকে অর্ধেক ওই ঘরে, আর বাকি অর্ধেক ওই ঘরে। হুজুর যেই লাও সেই কদু, একটা একটা করে পাঠায় দিলেই তো হয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা যদি মিষ্টি বেশি হয় আরেকটা যদি কম হয় তাহলে যার কাছে মিষ্টি বেশি গেল সে জিতলো, যার কাছে কম গেল সে ঠকলো। হুজুর আমার 2 বিয়ার স্বাদ মিটে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? খালি মজা, 2 বিয়া, এত মজা, একটারই সময় দিতে পারেন না, আবার আরেকটা। এজন্য আমরা সমাজে এখন দেখি হুজুর বেশে কিছু লম্পটরা বলে যা 4টা বিয়া একাধারে রাখা যায়, সুতরাং এই 4টা বিয়া রাখতে গেলে ভালো বউ খুঁজতে যায়, যদি 100টা করা লাগে 100টা করবো। কত বড় লম্পট হলে এই কথা বলতে পারে বলে? একটা নারীর জীবন নিয়ে খেলে। এরা নারীকে শুধুমাত্র ভোগ সামগ্রী মনে করে। শুধুমাত্র নারী ভোগ সামগ্রী না, নারীকে যারাই শুধু ভোগ সামগ্রী মনে করেছে তারাই নারীর ইজ্জতকে ধুলা মিশিয়ে দিয়েছে। এজন্য ভাই, একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয়। বিয়ে এটা সুন্নাহ, কখনো ফরজ কখনো নফল,
কিন্তু একাধিক বিয়ে এটা সুন্নাও না, এটা নফল ফরজ কিছুই না, এটা জায়েজ আছে। কারো যদি প্রয়োজন হয়, আর্থিক অবস্থা ভালো, তার চাহিদা ভালো, অথবা তার বিবি অক্ষম, অথবা তার বিবিও বলেছেন যে করো, ওই ক্ষেত্রে দেখা যায় করা যায়। কিন্তু বাংলাদেশে একাধিক বিয়ে করে আকসার মানুষ শান্তিতে নাই, এটা আমি স্পষ্ট বলতে পারি। আপনাদের অবস্থা কি জানি না, কারণ দ্বিতীয় বিয়ে আনার পরে প্রথম বউরে বাস ফালায় দেয়, এটা খবরই রাখে না, খবরই রাখে না প্রথম বউ কই চলে গেছে। এই জন্য ইনসাফ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমরা বিধবাদের দায়িত্ব নেই, তা বিধবাদের দায়িত্ব নেই, বিধবাদের যে সন্তান আছে এই সন্তানের দায়িত্ব নেওয়া লাগে না? কথা কয় না, লাগে না? বউরে নেয়, কয় গোপনে বিয়ে করবো, তোমার ওই জায়গায় রাখবো, কেউ জানবে না। ভাই এটা কি ধরনের বিয়ে? এ সমস্ত বিয়ে তো ইসলামে জায়েজই নেই। কেন? একটা বিবাহ মানে একটা নারীর অধিকার রক্ষা করা। আপনি বিবাহ করে বউটারে রাখছেন এমন জায়গায় কেউ জানে না, আপনি তার অধিকার নষ্ট করতেছেন, তার হক নষ্ট করতেছেন। এগুলো ছেলে খেলা না। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এগুলোর বিস্তার ব্যাখ্যা আছে, আমি সাময়িক সময়ের জন্য কিছু কথা বললাম, কারণ এখন বর্তমানে এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে। এই জন্য এক বিয়ে করেন, নেককার মেয়ে বিয়ে করেন, একটাই চারটার কায়েম মকাম হয়ে যাবে। আর যদি বউ ভালো না হয়, সেক্ষেত্রে ইসলাম আপনাকে আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে, যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয়, সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। কিন্তু একটারে রেখে, একটা ভালো ওইটারে রেখে আরো 10টার দিকে নজর দেওয়া, এগুলা কখনো চরিত্রবান পুরুষের কাজ হতে পারে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে, এখন চতুর্দিক থেকে অবস্থাও খারাপ। উনি বলেন আমি কি করব, 3টা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে। এমন হালতের ভিতরে 3টা সন্তানকেও পালতে পারি না, আমি কি করব? আল্লাহর কাছে দোয়া করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, যেটা হারাইছি, অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয়, তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকব। অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি ভালো কোনো স্বামী পাই, তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি। কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল, আমার কাছে যারাই প্রস্তাব দেয়, আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না, অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম। কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে। এমন সময় আল্লাহর বান্দি বলে, আল্লাহ পাকের কাছে আমি বারবার যখন দোয়া করলাম, হঠাৎ করে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামাকে আমি হারাইলাম, আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্য দোয়া করলাম, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো। নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না। নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক নিজে সংগঠিত করিয়েছেন, এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে। এটা রাসূলের কোনো জৈবিক চাহিদার জন্য নয়। যদি জৈবিক চাহিদার জন্যই হতো, তাহলে 25 বছরের তাগড়া যুবক কখনোই 40 বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না। এতেই বোঝা যায় আল্লাহর নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহর তরফ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। এইগুলা নিয়েই নাস্তিকেরা আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাইতে চাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দেয়। আমি বললাম, আমার সন্তানগুলোর দায়িত্ব আপনি যে নিবেন, এটা কষ্ট হয়ে যায়। আমি একা আপনার কাছে যাব, আমার সন্তানদের কি হবে? নবী বলেন, তোমার সন্তান যেন আমারই সন্তান। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যারা বিধবাদেরকে বিয়ে করে, এরা শুধু বিধবাদেরকেই বিয়ে করে, কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চায় না। দেখবেন সন্তান, তোমারটা সন্তান তোমার মার কাছে দিয়ে রাখো। তার মানে এই বিবাহ আসলেই শুধু চাহিদার জন্য, রাসূলের সুন্নাত জিন্দার জন্য না, শুধু চাহিদার জন্য। আমার কথা হলো এটা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যেটা নিয়ে গেছো ওইটার থেকে উত্তম জিনিস দাও। দোয়া করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। যেটা আল্লাহর কাছে চাইছেন এর চাইতেও উত্তমটা আল্লাহ দিবেন কি দিবেন না?
এই জন্য যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, বিপদ আর মুসিবতে কোনো ইমানদার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেটা নিয়ে গেছেন সেটার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন। বিশ্বাস আছে কি ইনশাআল্লাহ? বিশ্বাস যদি থাকে তাহলে কামিয়াব। পাশাপাশি বিপদে থাকলে কি করতে পারি? ওই যে বললাম, বিপদ শুধু আপনি ভালো দেখেই যে আল্লাহ পরীক্ষা করবে এরকম না, আপনার নাফরমানির কারণে আল্লাহ আপনাকে বিপদের পরীক্ষা নিবে, আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবে। আপনি যখন সুন্নাত থেকে দূরে সরবেন তখন আল্লাহ পাক আপনাকে বিপদ দিয়া পরীক্ষা নিবে। আপনি যখন নামাজ ছেড়ে দিবেন তখন আল্লাহ পাক আপনাকে মুসিবত দিবে। আপনি রাসূলের দিন থেকে সরে আসবেন তখন আপনাকে আল্লাহ পাক বিপদ মুসিবত দিবে। এই জন্য আগে নিজেকে তাকওয়া এবং ইখলাসের পথে পরিচালিত করা, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই 3 বার করে কোনো বান্দা যদি সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহর নবী বলেন সকল প্রকার বালা মুসিবত আর নষ্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিজের কুদরতিভাবে হেফাজত করবে। মনে করেন সারাদিন যত মুসিবত আসবে, জিন্নাতের মুসিবত হোক, শয়তানের মুসিবত হোক, কালো জাদুর মুসিবত হোক, অন্যান্য মুসিবত হোক, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সকল মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান 3 বার সকালবেলা পড়বেন, 3 বার রাত্রেবেলা পড়বেন বা সন্ধ্যায় পড়বেন। আসান তরিকা। অন্য হাদিসে পয়গম্বর বলেন, কেউ যদি বেশি বেশি দোয়া করে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে, কারণ বিপদ থেকে হেফাজতের জন্য দোয়াই হলো বিশেষ আমল। আরেক হাদিসে পয়গম্বর বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। মুসিবত যদি আসে দান আগে করে দেন। বাসার থেকে কোনো জায়গায় যাবেন, বিদেশে যাবেন, যেহেতু গাউসিয়ার জ্যাম লাগে, যাওয়ার আগেই কিছু সদকা করে যান। আল্লাহ এই সদকাটা করলাম এই নিয়তে রাস্তার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জায়গা মতো ঠিক মতো পৌঁছায় দিও ইনশাআল্লাহ। সামনে যদিও বিপদ থাকে আল্লাহ পাক সব বিপদ দূর করে আপনাকে হেফাজত করে দিবেন। কারণ দয়া করেন না আল্লাহ? কথা কয় না? আপনারা কি ঘুমাইতেছেন? আপনারা যেই কোয়ালিটির জনগণ, আমার ওয়াজ ওই কোয়ালিটির, এটা স্বাভাবিক। জনগণের আসর বক্তার উপরে পড়ে। তাহলে বিপদ যদি হয় আপনাদের, বিপদ পড়ার আগেই সদকা করবেন। বাইরে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য প্রতিদিন শুরু করার আগে 10টা টাকা সদকা করে দোকান খুলেন, তাহলে সারাদিনের যত বিপদ মুসিবত আসতো ওইটা আল্লাহ পাক দূর করে দিবেন। একটা ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালামের, এটা শিক্ষার জন্য আপনাদেরকে শোনাইতেছি আমি, সত্য মিথ্যা যাচাই পরে শিক্ষার জন্য শোনাইতেছি। দেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানায় উনি তো এমন একজন নবী ছিলেন যে মোটামুটি সবার ভাষা বুঝতেন, সুলাইমান পয়গম্বর। তো ওনার জামানায় একজন লোক ছিল, যেই লোকটা পাখির বাসা ছিল একটা গাছ। পাখির বাসার সবসময় যে ডিম খেয়ে ফেলতো। 1 দিন 2 দিন 3 দিন পাখি একদিন সুলাইমান নবীর কাছে দিলেন, হুজুর এলাকায় একটা দুষ্ট লোক আছে, যেই লোকটা আমার ডিমগুলো খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বর শুনলেন, লোকটাকে ডাকলেন, বিচার করলেন, লোকটা শুনে না। 1 দিন 2 দিন 3 দিন আবার খাইতে যায়। এবার সুলাইমান পয়গম্বর বলেন, হে জিন্নাত, একটা কাজ করবা। জিন্নাতের থেকে একটা জিনকে দায়িত্ব দিয়ে বলে, যাও ওই যে ব্যক্তিটা যদি গাছে উঠতে যায়, ডিম খাইতে যায়, তাহলে ধাক্কা দিয়ে তুমি ফেলে দিবা, যেন পা ভেঙে যায়, আর জীবনে যেন গাছে না উঠতে পারে। আদেশ দিয়ে দিলেন জিন্নাতের মধ্য থেকে একজনকে। সুলাইমান পয়গম্বর আদেশ দিলেন, জিন্নাত আদেশ পালন করার জন্য রাজি। ওদিক দিয়ে যখন তাকাইলো, তাকায় দেখে আল্লাহর বান্দাটা গাছে উঠার জন্য রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে একজন ভিক্ষুক ওনার কাছে হাত তুললো, ভাইরে আমার, অনেক দিন যাবত খাবার পাই না, কিছু আমাকে দান করো। আল্লাহর বান্দার কাছে একটা রুটি ছিল খাবারের জন্য, ওই রুটিটাই ভিক্ষুকটাকে দান করে সে সদকা করে দিল। এবার যখন গাছের সামনে গেল উঠার জন্য, আল্লাহর বান্দা উঠবে গাছে, সুন্দর করে ওই ডিমটাও পারলো, খাইলো।
পরের দিন পাখি আবার সুলাইমান পয়গম্বরের কাছে বিচার নিয়ে যায়। সুলাইমান নবী ডাক দেয়া বলে, জিন্নাত, গতকালকে তোমাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা ঠিক মতো পালন করো নাই কেন? জবাবদিহিতা দাও। সুলাইমান পয়গম্বরের জিন্নাত ডাক দেয়া বলে, হুজুর, গতকাল যখন আমি ওই পাখিটাকে ডিম চুরি করার জন্য লোকটা যাচ্ছিল, আমি তাকে ওখান থেকে ফেলে দেওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে গাছে ওঠার আগে একজন ভিক্ষুক তার কাছে আসলো, এসে চাইলো আল্লাহর বান্দা সুন্দর করে তাকে দান করে দিল। এই কারণে আমার কাছে মনে হলো কোনো ফেরেশতা আমাকে গাছে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এ জিন্নাত, আল্লাহর বান্দা গাছে ওঠার আগে সদকা করেছে, যার কারণে আমার আল্লাহ ওই সামনের বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দূর করে দিয়েছে। শুধুমাত্র সাদাকার মাধ্যমে আল্লাহ তাকে ওই গাছ থেকে পড়বে তুমি ধাক্কা দিবা এটার থেকে হেফাজত করছেন। তার মানে সাদাকার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে বিপদ থেকে। এই জন্য বিপদে মুসিবতে পড়লে সদকা করা এটা রাসূলের আদেশ। আবার তাওবা করা, ইস্তেগফার করা। কেন? কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন কুল্লি যিকিন মাখরাজা, যত মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যদি কেউ ইস্তেগফার করে, মুসিবত বিপদ যা আসবে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে যতগুলা বললাম এগুলোর থেকে যেটা আপনার মজা লাগে, ভালো লাগে, আপনি ওইটা পড়েন। প্রথমেই মুসিবতে পড়ার সাথে সাথে ওমা এটা বলা দরকার নাই, আব্বা গো বলা দরকার নাই। আপনি বলবেন কি? ইন্না লিল্লাহ। কি বলবেন? ইন্না লিল্লাহ, এটা বলবেন। এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, চাবেন আল্লাহ যেটা হারাইছি ওটার চেয়ে উত্তমটা দাও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবেন এবং যেটা নিয়ে গেছেন ওইটার চাইতেও উত্তম জিনিস আল্লাহ আপনাদেরকে দান করবেন। আচ্ছা বলেন তো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি এটা পারেন আপনারা? পারেন যেহেতু সবাই, তাহলে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? এই দোয়াটা পড়বেন, তাহলে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আমার মনে পড়ে গত বছর আপনাদের কাছে হয়তো ইস্তেগফার নিয়ে আলোচনা করেছিলাম, ওইটাও বান্দার বিপদ থেকে দূর করে, হেফাজত করে। আজকে যেটা বললাম এটাও বান্দার বালা মুসিবত দূর করে দেয়। তো এই দোয়াটা আমরা যখন সময় হয় মুসিবতের সময় আমরা পড়বো, তাকে ডাকবো আল্লাহ যেন এই যে বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা, কোনো সরকার নাই তো, এখন সবাই সরকার, সবাই জনগণ, যে যেমনে পারতেছে যারে পারতেছে মারতেছে, কিলাইতেছে, খাইতেছে, ফিরতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে। হ্যাঁ রে, কি একটা বিধিকিস্ত অবস্থা। কি আপনাদের এলাকায় শান্তি আছে মনে? অনেক, সব জায়গায় অবস্থা এক, সব জায়গায় অবস্থা এক। আমরা যাকে 5 বছরের জন্য চেয়েছিলাম এখন দেখি সে 2 বছরেরও যোগ্যতা রাখে না। হালত এরকম। জানি না কবে শান্তি আসবে, জানি না আল্লাহ কবে শান্তি দিবে। এই যে মুসিবত আমাদের উপরে আল্লাহ পাক চাপায় দিচ্ছেন, এই মুসিবত আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। এই মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তেগফার বেশি বেশি পড়বেন। এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেটা গেছে ওইটার চেয়েও ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দিও, খারাপটা দিও না। যেগুলো গেছে, বুঝেন নাই মনে হয় কথাটা, যেটা গেছে আমাদের দেশ থেকে ওটার চেয়ে ভালোটা দিও, খারাপটা দিও না। অর্থাৎ একদল গেল, আরেক দল যদি আসে আর আমরা যদি আবার অশান্তিতে পড়ে যাই তাহলে ফায়দা কি? এই জন্য আল্লাহ যারা আসবে এদেরকে কোরআনওয়ালাদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যারা আসবে এরা যেন ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী দেশটাকে পরিচালিত করে আল্লাহ, এইভাবে দোয়া করেন আল্লাহর কাছে, নয়তো উপায় নাই। না তো সারা জিন্দগি আপনার আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। ধান্দাবাজদের কবলে, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজদের কবলে পড়ে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুসিবত মুক্ত একটি দেশ দান করে। যারা বলেন আমিন। এমন একটা দেশ চাই যে দেশের সরকার থেকে প্রত্যেকটা জনগণ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আমির যদি ভালো না হয় প্রজারাও ভালো হয় না, খারাপ হয়ে যায়। আমির খারাপ হবে তো প্রজারাও খারাপ হয়ে যায়। এই কারণে আমরা এমন একটা আমির চাই বাংলাদেশের জন্য যে খানকায় যখন চলে যাবে তখন পীর হয়ে যাবে, আর ময়দানে যখন চলে যাবে তখন মুজাহিদ পীর হয়ে যাবে। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এই যে মুসিবতটা দেশের উপরে আছে আমরা এই মুসিবত কি চাই না চাই না চাই না যদি না চাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেশকে আপনি মুসিবত মুক্ত করেন বলেন আমিন আল্লাহ এই দেশকে আপনি সুখে শান্তিতে রাখার তৌফিক দেন আমিন আল্লাহ এই দেশের মানুষদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন বলেন আমিন যেহেতু চতুর্দিক থেকে মুসিবত চলে আসছে এই মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন মুসিবত মুক্ত করেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এবং যখন দোকানে বসে থাকব যে কোনো জায়গায় বসে থাকব আমরা আমাদের জবানটাকে জিকির দিয়া ইস্তিগফার দিয়া একটু পরিবর্তন করব যখন বসা থাকবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনের সকল ব্যথা আল্লাহ দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আল্লাহ পাক রিজিকের ওয়াসাত দান করবেন আল্লাহ পাক বিপদ মুসিবত সব দূর করে দিবেন আমল হইল এগুলা এই যেগুলা বললাম এগুলো মানতে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে এই মুসিবত দূর হবে এবং যা গেছে ওটার চেয়ে ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে বালা মুসিবত মুক্ত হায়াত দান করুক আল্লাহ পাক ঋণ মুক্ত হায়াত দান করুক বিপদ মুক্ত হায়াত দান করুক ঈমানের পথে চলার তৌফিক দান করুক আমলের পথে রাখার তৌফিক দান করুক বলেন আমিন